ছেলে মেয়ের বিয়ে তো হচ্ছেই না রাস্তার জন্য, আর শরীর খারাপ করলে সে মানে এখান থেকে হাতাহাতি করে মেন রাস্তায় নিয়ে যেতে হচ্ছে। এমনকি গাড়ি যদি না ঢোকে তাহলে বিয়েটা হয় কি করে? কোনো মানুষ শরীর খারাপ করলে সে মানে এখান থেকে হাতাহাতি করে মেন রাস্তায় নিয়ে যেতে হচ্ছে। এমনকি কত কিলোমিটার রাস্তা এটা মোটামুটি? 25। হ্যাঁ, কি দাবি কাকে? দাবি আমাদের রাস্তার ড্রেন। হ্যাঁ, কি নাম আপনার? কাশ্মীরা বিবি। সমস্যা আমাদের রাস্তার প্রয়োজন, আমাদের ড্রেনের প্রয়োজন। আমাদের বাড়ি থেকে সব বাচ্চা কাচ্চা পাশা পাচ্ছে না, বাচ্চা কাচ্চা সব ডুবে যায়। হামাদোবা ছেলে, দাঁড়ানি ছেলে সব ডুবে যাচ্ছে, তারা ডুবে যাচ্ছে, আসতে পারছে না। বাড়ি ভক্তি স্কুলে যাচ্ছে, জাতি হচ্ছে না। একটা মানুষের শরীর খারাপ হলে, অসুখ বিসুখ হলে তারা যে তাদের হসপিটালে যাব, অ্যাম্বুলেন্স ঢোকে না। এইসবগুলো আমাদের বিশাল অসুবিধে। রাস্তার প্রয়োজন, আমাদের ড্রেনের প্রয়োজন আমাদের দিতে হবে। আর সমস্যা এই রাস্তা হলে আর ড্রেন হলে আমাদের কোনো সমস্যা নেই। বিয়ের সমস্যা, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, রাস্তার জন্য বিয়ে হচ্ছে না, রাস্তার জন্য বিয়ে হচ্ছে না। ফিরে যাচ্ছে ছেলে মেয়ে, দেখাশোনা আটকে যাচ্ছে। কী করে হয় বিয়ে? কেন? কাদা, রাস্তা খারাপ, আসছে না, এখানে বিয়ে দেবো না, রাস্তার নেই। এইসব সমস্যা, মেলাই সমস্যা দেখা যাচ্ছে, হচ্ছে না। তাহলে আমরা এখন কী করতে পারি? হ্যাঁ, বিয়ে, হ্যাঁ, রাস্তার জন্য বিয়েও আটকাচ্ছে। আপনারা কি পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতে জানাচ্ছি, হচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি কি আমাদের রাস্তার প্রয়োজন, ড্রেনের প্রয়োজন। আমাদের কেন আমাদের ছেলে মেয়ে বিয়ে না, একটা মানুষ যদি মরে যায় এখানটা হাতাহাতি করে নিয়ে যেতে হবে মেন রাস্তায়। এইসব সমস্যা আমাদের আছে, এখানে কোনো গাড়ি ঢোকে না। হ্যাঁ, আমাদের, হ্যাঁ, রাস্তার আমাদের অবশ্যই দাবি, ড্রেনের অবশ্যই দাবি। আপনার নাম? আমার নাম হচ্ছে হাবিজা বিবি। এটা কোন জায়গা? এটা শ্বশুর। কি অবস্থা? তোমাদের বললেও তো কেউ মেম্বাররাও শুনছে না, আমাদের কথা লেই না। তা কি বলবো বলো, যেতেই পারি না আমরা। রাস্তার কি অবস্থা? রাস্তার অবস্থা এই অবস্থা, যেতে পারি না, কিচ্ছু না। এই অবস্থায় কি হবে? কাদা তো, কাঁচা কাদা না, তাই কি? কতদিন ধরে এই 1-2 বছর এইভাবে আমরা যাতায়াত করছি। পঞ্চায়েতে জানান না? পঞ্চায়েত জানাইলে আমাদেরকে লেই না, কথাই লেই না। বলে ও রাস্তা হবে, আজ হবে, কাল হবে, এই ভোট হয়ে গেলে হবে, আর হয় না। আজকে তো রাস্তা বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হোক, তাহলে আর কি হবে? আমরা এই রাস্তাটাই সমস্যা হচ্ছে যাই। কি নাম আপনাদের? আমার নাম গোলেনুর বিবি। রাস্তার এরকম অবস্থা, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। আমাদের মানুষ এখান থেকে যে মেন রাস্তায় উঠবে, সে স্কুলে যাবে, বাচ্চাদের মারা কোলে করে নিয়ে যাবে, মারাই বাচ্চা নিয়ে পড়ে যাচ্ছে। তোমার আমরা কতবার রাস্তার জন্য পঞ্চায়েতের বলা হয়েছে, তোমার নিয়ে চলে যাচ্ছে, ভোটের সময় এসে হাত দেখিয়ে ভোটটা দিয়ে যাবেন বলে চলে যাচ্ছে। আর তারপরে আর এমএলএর আর চোখে আর দেখা যাচ্ছে আর কোনো এমএলএ রফিকুর রহমান। কম করে এই রাস্তাটার কাজ হয়েছে 10 থেকে 12 বছর আগে। এর মধ্যে আর আমাদের এই রাস্তার আর কোনো কাজ হয়নি। এখন সমস্যা ভাই, রাস্তার বাচ্চাদের স্কুলে যাওয়ার সমস্যা, বা তোমার ছেলে মেয়ে বিয়ের সমস্যা। এই রাস্তা দিয়ে বিয়ের সমস্যা, কোনো ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না কো। এই রাস্তাটা দেখে কোনো পার্টি এসে বলছে না যে এই রাস্তায় ছেলে বা মেয়ের দেখাশোনা হয়ে ফিরে যাচ্ছে, রাস্তা খারাপ বলে ফিরে চলে যাচ্ছে। রাস্তা নেই, রাস্তা খারাপ বলে তোমার বাচ্চারা যে স্কুলে যাচ্ছে, এর জন্য সমস্যা হচ্ছে। এখন আমাদের এই রাস্তার দাবি, আর এই ড্রেন পানি হচ্ছে না। আমাদের বাড়ি সব পানি জমে আছে। আমাদের বাড়ির এই রাস্তার সাইড দিয়ে ড্রেনটা আমাদের হয়ে গেলে এই দুটো আমাদের দাবি। মর্জিনা বিবি। রাস্তা দিয়ে যাও তো স্কুলে, কি অবস্থা রাস্তা? বিশাল কাদা। কি অবস্থা রাস্তা? কাদা হয় বিশাল। স্কুলে যেতে পারো? তারপরে কাদা হয়, স্কুলে গিয়ে কাজ এই হাত পা দিতে হয়। আচ্ছা, কি হয়? কাদা লেগে যায়, অসুবিধা হয় তোমার। তোমার নাম কি? আরিফুল। কোন স্কুলে পড়ো? প্রাইমারি। এই শস্যপুরে। অবরোধ মানে যাওয়ার মতো অবস্থা নেই, বিশাল কাদা এবং ভেঙে চুরে গেছে গাড্ডা। ঠিক আছে, কোনো রকম যাওয়ার পরিস্থিতি নেই। মানুষ এমনি
অধৈর্য হয়ে গিয়ে মানুষ হেঁটে এটা হেঁটে যেতে পারছে না, গাড়ি চলছে না। এই অসুস্থ মানুষরা কোনো রকম ভ্যানে বা কোনো গাড়ি ঢুকবে, অটো কিছুই ঢুকছে না, ওই জন্য অবরোধ করে। ঢুকতে পারছে না। অ্যাম্বুলেন্স কেন, কোনো গাড়ি হেঁটে যেতে পারে না। আচ্ছা, হ্যাঁ তারপর রাস্তায় 10 বছর খুব দেখালেন। হ্যাঁ, বিক্ষোভ দেখুন যে এই রাস্তা করার জন্য, হ্যাঁ রাস্তাটা তৈরি করার জন্য হ্যাঁ, কি হয়েছে? ওগুলো ওরা বলেছে যে আমরা এখন এমার্জেন্সি যে মাল দিয়ে দেবো, তারপরে আমরা পাস করে জেলা পরিষদে দেবো, এটা অনেকটা লং, ওই রাস্তাটা তৈরি করে দেবে। ঘটনাস্থলে প্রধান উপপ্রধান এসেছিল? প্রধান উপপ্রধান সদস্য, পুলিশ হ্যাঁ, কি হলো? সদস্য, এমএলএ ভাই আনিস সব ফোন করে বলল যে আমরা রাস্তা আমরা, ওরা সব বসে ওরা প্রধান উপপ্রধান সদস্য আলোচনা করে, জনগণ থেকে আলোচনা হয়ে এখন বলেছে যে এমার্জেন্সি যাওয়া যাচ্ছে না, যখন কিছু মাল ফেলে দেবো এবং এই রাস্তাটা আমরা কত দিনের মধ্যে করব, সব বসে আলোচনা করে এত দিনের মধ্যে করব। এটা জেলা পরিষদের রাস্তা, পঞ্চায়েতের রাস্তা হলে 4টে দিতে হবে, আর জেলা পরিষদে দিলে একবারে হয়ে যাবে, ওই জন্য এটাই অবরোধ করা হয়েছে। তারপরে অবরোধ তুলে নিলাম। অবরোধ তারপরে সবাই বসে আলোচনা করে 3 ঘন্টা ছিল, থাকার পরে পুলিশ প্রশাসন 3 ঘন্টা, হ্যাঁ এই রাস্তাটা মোট কতটা এরকম দেখায়? এই 1 কিলোমিটার একটু কম হবে, আচ্ছা, 1 কিলোমিটার একটু কম হবে। কি চাইছেন আপনি? আমরা চাচ্ছি যে রাস্তাটা পরিপূর্ণ মানে ঢালাই এবং পিচ হলে আরও ভালো। কি নাম? আমার নাম দিন মোহাম্মদ। এটা কোন গ্রাম? এটা শশীপুর, এই পাড়ার নাম কি? দক্ষিণ পাড়া। অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, মানুষজন যেতে পারছে না, মানুষ হেঁটে যেতে পারছে না। একটা সাইকেল নিয়ে আসতে গেলে কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, এবারে পঞ্চায়েতে কোনো কাজ করছে না 10 বছর, রাস্তাতে যাওয়ার মতো না, আপনি গেলে বুঝতে পারবেন। হ্যাঁ, এরকম যেতে পারছে না বলে আজকের পাড়ার ছেলেরা মিলে এখানে একটা অবরোধ করা হয়েছে। 3 ঘন্টা অবরোধ ছিল, পঞ্চায়েতের প্রধান ছিল, উপপ্রধান ছিল, সবাই এসেছিল। ওরা একটা পদক্ষেপ নিয়েছে, আমাদের একটা সময় দিয়েছে যে 2-3 দিনের মধ্যে রাস্তা যাওয়ার মতো কিছু রাবিশ দেবে আমাদেরকে। তারপরে একবার পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন। হ্যাঁ, বিক্ষোভ তো দেখিয়েছি, তারপরে আমাদের যে দাবিগুলো উনি মেনে নিল, তারপরে আমরা বিক্ষোভটা তুলে নিলাম। কি দাবি ছিল? দাবি ছিল আমাদের রাস্তা ঠিকঠাক হোক, শুধু এই রাস্তা না, আমাদের গ্রামে আরও অনেক রাস্তাগুলো না এরকম যাওয়া খুব সমস্যা, কিন্তু এইটা একটু বেশি। আপনি রাস্তায় একবার যান, গেলে বুঝতে পারবেন। অ্যাম্বুলেন্স কী করে যাবে, সাইকেল যেতে পারে না, মানুষ হেঁটে যেতে, মানুষ জুতো হাতে খুলে যেতে চায়, হেঁটে যেতে পারবেন না, এখন রাস্তা অবস্থা এত খারাপ, আপনি যান, গেলে বুঝতে পারবেন। রাস্তা সমাধানের দাবিতে আপনারা বিক্ষোভ দেখিয়েছেন। কি চাইছেন আপনি? যে রাস্তাটা ভালো, মানুষ ভালোভাবে যেতে পারুক, চলতে সুবিধা হবে সবারই। কি বললো প্রশাসন? প্রশাসন বললো ঠিক আছে, পঞ্চায়েত যতক্ষণ একটা তোমার ব্যবস্থা করে বলছে, ওরা দেখা যাক কী করে। আপনার তারপর অবরোধ আমার তুললো। কি নাম? আমার নাম এমডি ইনজামুল হক, কোন গ্রামটা? গ্রাম শশীপুর। কি রাস্তার দাবিতে পথ অবরোধ, কি আশ্বস্ত করলেন? হ্যাঁ, আজকে তো শশীপুরে তো রাস্তা অবরোধ করেছিল, খবর শোনার পর গেছিলাম ওখানটায়। যে এমনি কিছু না, পাইপ লাইন বসছে বলে যে পাইপের পাশ দিয়ে তো ফুটছে, আর ওই মাটিটা রাস্তা দিয়ে চলে এসছে। আর যেহেতু বৃষ্টিটা হচ্ছে, আর ওই যেহেতু আঠা মাটি তো রাস্তায় পরে রাস্তা চলাচলে একটু প্রবলেম দেখা দিয়েছে, তার জন্য অবরোধ। তা আমরা গিয়েছিলাম, কথা বলেছি, জনগণের বলে দিয়েছি যে 3 দিন একটু সময় চেয়েছি, যাতে একটা ঘেস ফেলে আপাতত যাতায়াতের পথটা করা যেতে পারে। আর উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলেছি, যাতে রাস্তাটা একটু মানে রাস্তার সংস্কারটা যদি হয়, দ্রুত সমাধান আশ্বাস দিই। হ্যাঁ দিয়েছি, চেষ্টা করবো যাতে হয় আর কি। বললে তো আমাদেরও ভালো লাগে, করলে বা করলে তো আমাদেরও ভালো লাগে না, জনসাধারণের পাশেই তো আমরা, তাদের না দেখলে আর হবে সেই চেষ্টা আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে না। হ্যাঁ, ওরা কথা দিয়েছে, তারা এক কথা তুলে দিয়েছে। ওদের দাবিটা কি ছিল? দাবিও রাস্তাটাই, রাস্তা আসলে যাতায়াতের, সবাই তো রাস্তাই চায় যাতায়াতের সুবিধার জন্য, সবারই তো রাস্তারই দরকার না। তো আপনাদের তরফে কি প্রতিশ্রুতি মিলেছে? আমাদের আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? প্রতিশ্রুতি না, আমরা বলেছি যে চেষ্টা করছি যাতে জানিয়েছি উপরে যদি রাস্তাটা মানে দ্রুত সংস্কারের। হ্যাঁ, আশ্বাস। আলোচনা আজকে আবার সন্ধ্যাবেলা যাবো, পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করবো, আচ্ছা। যদি একটা একসাথে আসতে হবে যাতে হয় না। সত্যিকার এই রাস্তার অবস্থা খারাপ। হ্যাঁ, সত্যি খারাপ। গ্রামগঞ্জের রাস্তা না, সেটা তো হবেই। এটা মাটির রাস্তা। মাটির রাস্তা, মাটি বলতে ইট দেওয়া আছে, কুয়া টোয়া দেওয়া আছে, ঘেসটে, মানে আগে কিছুদিন আগে ওরকম সমস্যা দেখা দিয়েছিল, আমাদের পঞ্চায়েত থেকে মানে ইট ফেলেছিল, 1-2 গাড়ি ইট ফেলে এবার যাতায়াতের পথ করেছিল। কিন্তু এই যে বৃষ্টিটা হলো না, আবার পাইপ লাইন ফুটেছে, মাটিটার জন্য ওই রাস্তাটা যাতায়াতের একটু প্রবলেম দেখা দিয়েছে। সমাধানের আশ্বাস দিয়েছে। আপনার নাম আর দায়িত্ব?
পাইপলাইন যাওয়ার জন্য রাস্তার যে অবস্থা আমি দেখে এসেছি মাটিটা পরে পুরো করা হয়ে গেছে। একটা মানুষের মানুষ ফিরে যাওয়ার লাইন আমি আগে থেকে বলেছি যেখানে করবে সেখানে যেন শুনে রিপেয়ার করেছে বর্ষা। এখন এখানে তো আজকে বর্ষা হয়েছে, অন্য জায়গাও একই কেস, সেই পর্যন্ত আরও ওরা একটা ঝুড়ি ফেলে রাস্তা কেন এখন আমি তো এখন এসেছি পাবলিক এসে আমি তো এসে দেখলাম যে রাস্তা বন্ধ যা হবে আলোচনার মাধ্যমে হবে কোন রাস্তা ঠিক আছে, আলাদা জিনিস ওটা আলোচনা করবেন, কিন্তু রাস্তা আমরা 3-4 বছর ধরে আমরা পেমেন্ট নিয়ে ফেলছি।